বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলেরই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারার সম্ভাবনা প্রবল। ফলে নির্বাচনের পরে জাতীয় ঐকমত্যের সরকার গঠন করার প্রয়োজন হতে পারে। বাংলাদেশের সাবেক ভারতীয় রাষ্ট্রদূত ভিনা সিকরি এনডিটিভির অনলাইন সংস্করণে এক প্রবন্ধে এমন দাবি করেছেন। সম্ভাব্য এই সরকারের একটি রূপরেখাও দিয়েছেন তিনি, যেখানে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং উপপ্রধানমন্ত্রী হবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তবে তিনি এটাও উল্লেখ করেছেন তারেক রহমান এককভাবে সরকার গঠনের ইচ্ছা পোষণ করায় এমন সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে। ভিনা সিকরি মনে করেন ডক্টর ইউনূস নিজেকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রাখলেও দায়িত্ব নেয়ার পর গত 1.5 বছরে তার জনপ্রিয়তায় ধস নেমেছে। প্রবন্ধে তিনি লিখেছেন, জুলাই ঘোষণাপত্রের উপর গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য দেশের ভোটারদের নানাভাবে প্রলুব্ধ করছেন ডক্টর ইউনূস। পাশাপাশি নির্বাচন কমিশনের হস্তক্ষেপের আগ পর্যন্ত তিনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানকে এই কাজে ব্যবহার করেছেন বলে উল্লেখ করেছেন ভিনা সিকরি। গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত। তিনি লিখেছেন, বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো বিধান নেই এবং সংবিধান ও সরকারের গঠনতন্ত্রে কোনো ধরনের পরিবর্তনের এখতিয়ার দায়িত্বরত অন্তর্বর্তী সরকারের নেই। অসাংবিধানিকভাবে গণভোটের আয়োজন ও জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির বিষয়টির সমালোচনা করে সিকরি দাবি করেছেন, এর মাধ্যমে রাষ্ট্রপতির পদ দখলে ডক্টর ইউনূসের অভিপ্রায়ের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রবন্ধে জামায়াতে ইসলামের উত্থানের বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন তিনি। গত বছরের অক্টোবর, ডিসেম্বর এবং চলতি বছরের 21 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আলো পরিচালিত মোট 3টি সহ বেশ কয়েকটি জরিপের ফলাফল বিশ্লেষণ করে এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছেন তিনি। নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে নারী ভোটাররা মুখ্য ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন সাবেক এই কূটনীতিক। জামায়াতের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দখল করে নিজেদের লোকজন দিয়ে সেগুলো পরিচালনার অভিযোগ তুলেছেন ভিনা সিকরি। পাশাপাশি বাংলাদেশে আমেরিকার দূতাবাসের এক কর্মকর্তার একটি কথোপকথনের অডিও ফাঁসের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, আমেরিকা জামায়াতকে সমর্থন করছে। তবে সম্প্রতি নারী বিষয়ে জামায়াতের আমির সহ দলটির বিভিন্ন নেতার বিতর্কিত মন্তব্যের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, জামায়াতের দিক থেকে বাংলাদেশের নারীরা মুখ ফিরিয়ে নিতে পারেন, তবে মুখ ফিরিয়ে নেওয়া এই নারীরা বিএনপিকে বেছে নেবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।